আসসালামু আলাইকুম। ভিডিও দেখলেই টান দেন, টান দিবেন না। আজকের এই ভিডিওটা দেখিয়া যাওকা একটু ভিন্নধর্মী ভিডিও। আমি এখানে পরিচয় দিয়ার মাধবকুণ্ড জলপ্রপাত, অর্থাৎ দক্ষিণবাগ পরে বড়লেখার আগে কাঁঠালতরির পূর্ব দিকে। আর অনেকজনরে দেখাইয়া রেনাম ভাই, সাদিক ভাই। তবে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেখেন, কোরআন শরীফের একটা আয়াত এখানে আছে এবং তার অর্থ আছে। সংক্ষেপ হলো, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, পাথরের চাইতেও আরও কঠিন। পাথর তোমাদের চাইতে অনেক ভালো। মানে পাথর আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে সে অবিরত কান্নাকাটি করিয়া তার উপরে সে ঝর্ণা বহাইছে। কিছু কিছু পাথর আছে, সে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সে গড়াইয়া গড়াইয়া উপর থেকে নিচে পড়ে। এবং কিছু কিছু পাথর আছে, সে কান্নাকাটি করতে করতে তার পাথরের ভিতরে কিন্তু ফাটাইলে জল পাওয়া যায়। এখন পাথরে কি জন্য কান্দে? সূরা বাকারার প্রথম দিকে আছে কিন্তু, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানি হইব মানুষ এবং পাথর দিয়া। পাথরে এই মেসেজ পাওয়ার পর তাকিয়া এরকম অবস্থা পাথরের। কিন্তু আফসোস, আজকের এই মেসেজ মানব জাতি আমরা কি পরিমাণ আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয়ে কি পরিমাণ কান্নাকাটি করছে, শুধুই হাস্যরস। সবচাইতে পরিতাপের বিষয় হইল, একটা মাখলুকের কান্নার পানিতে আমরা আইসা হাস্যরস এবং খেলতামাশায় বিভিন্ন নোংরামিতে সহপরিবারে ব্যস্ত আছি। অথচ উচিত ছিল এই পাথরের কান্না, এই পানির ঝরনাগুলো দেখিয়া শিক্ষা নেওয়া এবং এখান থেকে কান্নাকাটি করিয়া বাড়ি ফিরা। কিন্তু আমরা হাসি মুখে এখান থেকে বাড়ি ফিরি এবং এখানে অনেক ধরনের অঘটন ঘটাই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা অন্যরকম হয়েছে। দয়া করিয়া, এখানে কিন্তু আমার মুসল্লি সহ সবাই আছেন, দয়া করিয়া বিজ্ঞজন যারা আছেন একটু জানাইবেন এই ভিডিওটা আমার এরকম করা ঠিক হইল কিনা। যদি ঠিক না হয় পরবর্তীতে এরকম ভিডিও করতাম না। তবে আমি আপনাদেরকে আবারও বলতেছি, কোরআন শরীফের আরেক জায়গায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিছেন যে ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম করিয়া হাসো এবং বেশি করিয়া কান্দো। এই ছেলেটা তার একটা প্রতিভা। যাই হোক, অনেক কিছু ভিডিওর ভিতরে তুলিয়া ধরলাম। যদি বেশি করিয়া কান্দো এবং কম করিয়া হাসো, তার মানে আমি আজকে এই ঝর্ণার ভিতরে আইয়া আমার প্রত্যক্ষ প্রমাণ পাইলাম এবং আমার মনে ভয় জাগলো যে আসলেই পাথরে কান্না করে, অবিরত কান্না করিয়া ঝর্ণা বহায়। আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমি যে পাপগুলো প্রতিনিয়ত করি, কি পরিমাণ পরিতাপ এবং কি পরিমাণ কান্নাকাটি করলাম। সাহাবাই কেরাম সহ মনীষীগণের কান্নাকাটি সম্পর্কে আমরা অবগত আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জাহান্নামের ভয়ে কান্না করার তৌফিক দিন।